বাঁচানোর দরকারই আছে, কারণ 1,500 টাকা ভাতা দিয়ে উন্নয়ন হয় না। মানে কোনো সমস্যার সমাধান তো দূরে থাক, একবার এসে কেউ খোঁজ খবরও নেয় না। যখন ভোট তখন তাদের মুখ দেখা যাবে, হাত জোর করে ডোর টু ডোর করবে। আমরা তো বিজেপিকেই সাপোর্ট করি, কিন্তু ঝান্ডা পতাকা নিয়ে ঘুরি না। তার জন্য আমাদেরকে শাস্তি হতে হচ্ছে। মা বোনেদের সুরক্ষা নেই, তারপরে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আমি একটা মা, ঠিক আছে, আমার দুটো মেয়ে। অ্যাডজাস্ট করে চলতে হয় দাদা। খুব ভালো আছি বলতে পারবো না, কারণ গত 15 বছর ধরে দিদি আমাদের ভালো রাখার যে উপায়, পরিস্থিতি, সমাজ ব্যবস্থা সবেরই তলানিতে পাঠিয়ে দিয়েছেন। ভালো বলতে পারবো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউজ 16 ভারতে। আজকে আমরা চলে এসেছি জোড়াসাঁকো বিধানসভার 25 নম্বর ওয়ার্ডে। আমি আপনাদেরকে তুলে ধরবো এখানকার দৃশ্য, যে কি হচ্ছে এখানে। এখানে উন্নয়ন কি কিছু হয়েছে নাকি এখানেও শুধু উন্নয়নের পাঁচালেই পড়ানো হয়েছে। আমরা কথা বলে নেব জনসাধারণের সাথে, যে কি বলতে চাইছেন তারা। জোড়াসাঁকোতে দেখুন অবস্থা সারা পশ্চিমবাংলারই খারাপ, আর জোড়াসাঁকো নতুন করে কিছু ভালো হওয়ার নেই। হ্যাঁ, এবার এখানকার যা বৃষ্টি হলে মারাত্মক জল জমে, সবচেয়ে যেটা ক্রাইটেরিয়া এটাই। মানে কোনো সমস্যার সমাধান তো দূরে থাক, একবার এসে কেউ খোঁজ খবরও নেয় না। যখন ভোট তখন তাদের মুখ দেখা যাবে, হাত জোর করে ডোর টু ডোর করবে। কিন্তু যেই ভোট শেষ হয়ে গেল, ভোট হওয়ার পর জিতে গেলে জেতার পর যারা প্রাইমারি কাজ থাকে সেটুকু এনারা মনে রাখেন না। জনসাধারণের কাছে যখন দুয়ারে দুয়ারে ভোট চাইছেন, তো দুয়ারে দুয়ারে খবরটাও তো নেবেন, তিনি কেমন আছেন না আছেন, তার ভালো মন্দ। ডবল হয়ে গেছে, বাইরে থেকে লোক এসেছে, হাকার সে তো বেড়ে গেছে। যে আমাদের যাদের দোকান আছে তাদের কোনো কিন্তু ভরসা পাচ্ছে না। ওরা এসে সামনে বসে আছে, আজকে 50 লাখ টাকা দোকান কিনে আমাদেরকে পিছনে থাকতে হচ্ছে। অনেক বেড়েছে, ডবল থেকে 3 ডবল হয়ে গেছে। আমাদের যেটা আগে ছিল 300 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। এইরকম অবস্থা। ট্রেড লাইসেন্স বিজনেস আমরা করতে পারছি না। ওই হাকার যারা রোডে বসে আছে ওদের কোনো ট্যাক্স লাগছে না, তারা কি ব্যবসায় করছে। বেকারদের উন্নয়ন 1,500 টাকা ভাতা দিয়ে উন্নয়ন হয় না। ইয়ং জেনারেশন কি করবে 1,500 টাকা নিয়ে? তার উন্নয়ন হয়ে গেল, সেটাকে উন্নয়ন বলে? ও উনি বলতেই পারে, তার জবাব দেবে। তার জবাব তো 29 তারিখে দেবে, জনগণ দেবে। কি জবাব দেবে? না পাল্টালে পরে তো বোঝা যাবে না। তো এক নাগারে এই ধরনের চলে আসছে। পাল্টালে পরে তো সরকার বুঝবে, সরকার তখন তো চেঞ্জ হলে না হলে হয় নাকি? আশা তো করছি, না হলে আবার পরের 5 বছর দেখা যাবে। ভারতের এখন সর্বনিম্নতে আমরা এখন গুনতিতে আসি। আমরা শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, যেখানে আমরা সবার 1 নম্বর পরিস্থিতিতে ছিলাম, সারা ভারতের মানুষ আমাদেরকে চিনত। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদেরকে পরিচয় দেওয়া হয় এখন আমরা মমতার বাংলার মাসি। যেখানেই যাই ভারতের যে কোনো পরিস্থিতিতে আমাদের লজ্জা মাথায় হেট হয়ে যায়। হকার বেড়ে গেলে কি হবে? ব্যবসা তো সেরকম নেই, মার্কেট নেই। হকারি হলে পরে এক গাদা হকারই আছে, কিন্তু হকারদের যখন প্রশ্ন করবেন দেখবেন যে হকাররাই বলবে ব্যবসা সেরকম নেই। মোটামুটি যা হোক করে চলে যাচ্ছে ডাল ভাত, এরকম অবস্থা। শেষ হয়ে যাচ্ছে, অন্য রাজ্যে বসবাস করছে, ওইখানে দিয়ে আর আসতে চাইছে না। এমনিতেও তো এখন দেখুন না, পরিবার কি আছে, একজন আসছে কিংবা লোকে তো ভয় চোটে করছেই না। একটা আমাদের হিন্দুর দেখুন সংখ্যাটা কত শেষ হয়েছে বাংলায়। অল্প সংখ্যকটা দেখুন দিনকে দিন বাড়ছে, কিন্তু ভাইরা তো রাখেই নি। ভাই বোনরা থাকতে পারছে কোথায়? এখানে না কর্মসংস্থান আছে, না আমাদের শিক্ষা আছে ভালো। ওনার হিসেবে এগিয়ে আছে, কি এগিয়ে আছে? বলছেন তোমরা ভাতা পাচ্ছ, 1,500 টাকা চপ মুড়ি দোকান খোলো, আলু চপ ভাজো। তো এইটাই এগিয়ে, কি এগিয়ে? আগেবার বিধানসভাতে দেখেছিলেন একটা মা কিচেন খুলে দিয়েছিলেন, 5 টাকার ডিম ভাত দিচ্ছিলেন। ওটা আগেবার ওনার মনে ছিল, মা কিচেন করে দিয়েছিলেন, মা করে দিয়েছিলেন 5 টাকার জন্য। এখন মাটা কোথায় গেল? এইবারে যে খাবে 5 টাকা, ওটা তো কন্টিনিউ ইলেকশনের সময় একটা হয়ে গেল, এখন কোথায়? হ্যাঁ দিদির মতামত অনুযায়ী যদি দিদি বলে থাকেন এগিয়ে বাংলা, দিদির আদর্শে দিদি এগিয়ে বাংলা। রাহাজানিতে দিদি এগিয়ে বাংলা, ধর্ষণ কাণ্ডে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা, চোর ডাকাতিতে এগিয়ে বাংলা। দিদির আদর্শ দিদি এগিয়ে বাংলা। কিন্তু সমাজ ব্যবস্থা যেটা আদর্শ বলে, সেই সমাজ ব্যবস্থাতে তিনি একদম তলানিতে গিয়ে থেকেছেন। সেই জায়গায় যদি বলেন বঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতের এখন সর্বনিম্নতে আমরা এখন গুনতিতে আসি। আমরা শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, যেখানে আমরা সবার 1 নম্বর পরিস্থিতিতে ছিলাম, সারা ভারতের মানুষ আমাদেরকে চিনত। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদেরকে পরিচয় দেওয়া হয় এখন আমরা মমতার বাংলার মাসি। যেখানেই যাই ভারতের যে কোনো পরিস্থিতিতে আমাদের লজ্জা মাথায় হেট হয়ে যায়। কথা কি বলবো, নতুন করে তো কিছু তৃণমূল সরকারকে আমি বললে হবে না। সারা পশ্চিমবাংলা এখন জানে যে তৃণমূল সরকারের আর সেই অবস্থা নেই, কোনোদিন আগেও ছিল না কিছু কাজ করার। দেখুন মুসলিম জনসংখ্যা শুধু বড়বাজার কেন,
অনেক জায়গায় বাড়তে পারে বা বেড়েছে, তার জন্য যে জোড়াসাঁকোয় বিশেষ খুব ক্ষতি হচ্ছে। আমরা সবাইকে নিয়ে চলতে অভ্যস্ত, আমরা সবাই সবকা বিকাশ আমাদের। গাফিলতি ছিল নিশ্চয়ই, কিছু গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। হোটেল ম্যানেজমেন্টের আছে, হোটেলে যারা ম্যানেজমেন্ট আছে তাদের গাফিলতি আছে। অধিকাংশই তো সরকারের উপরে প্রেশার পড়বে যে আপনারা কেন সেখানে ইয়ে করেননি, সেটা তো পড়বেই, স্বাভাবিক কথা। তো পারমিশন সেরকম দিয়েছে কেন, সেরকম সরকারের দায়ী আছে, সরকার সেইভাবে সেরকম পারমিশন দেওয়াটা উচিত ছিল না। এরকম একটা পজিশনে এরকম জায়গায় একটা হোটেল করলে পরে যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে, তার জন্য তো আমাদের ঘাড়ের উপর প্রেশার পড়বে, লোকাল থানার উপর প্রেশার পড়বে। টাকা বলুন তো, বিজনেসই ঠিক করে ওরা করতে পারছে না, তারপরে যদি ট্যাক্স বাড়ে তাহলে তো বার্ডেনটা ওদের বাড়লো, তো কি করে ওরা সুস্থ থাকবে বলুন তো? কি করে? আর বিজনেসটাও হবে কি করে? দিদি হকার্স বাড়ছে, দিদির জন্য বাড়ছে, দিদিই তো করে দিচ্ছেন। ওদের তো সুজিত বলছেন যে তরকারি এই আলু চপ করো, মুড়ি করো, ঘুগনি করো, এইসব বলছেন, তো হকার্স বাড়বে না কেন? ফ্যাক্টরি করছেন না কেন? ফ্যাক্টরি করুন, আয় করুন ওদের, তাহলে হকার্স বাড়বে কেন? তাহলে রাস্তাটা আরো চওড়া হবে, ভালো পরিষ্কার হয়ে যাবে, রাজ্য ভালো দেখতে লাগবে না? ইন্ডাস্ট্রি তো দিদি করছেন না। সরকার দায়ী কেন না? আগে থেকে সরকার প্রিকশন নিতে হবে। যেখানে প্রবলেম হয়, বিল্ডিং পড়ে যাচ্ছে, লোক মরে যাচ্ছে, সেটা কেন নেই? দুতলা যেখানে পাস, ওখানে 4 তলা বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিং তো পড়বেই। কিছু নেই, বড় বাজারে অঞ্চলে অগ্নি নির্বাচন ব্যবস্থা কিছু নেই। কেবিল লাইন হোক, যেরকম তো এরকম পড়ে আছে সব। হ্যাঁ, বাংলা এগিয়ে আছে তো, ধর্ষণ জন্য এগিয়ে আছে, কটমানির জন্য এগিয়ে আছে, নানা প্রকার যত দুর্নীতি আছে তার জন্য বাংলা এগিয়ে আছে। রবীন্দ্রনাথ ট্যাগর আছেন এইখানে, সুভাষচন্দ্র বোস ছিলেন এইখানে, শরৎচন্দ্র ছিলেন এইখানে, আগে বাংলার সায়েন্টিস্ট জগদীশচন্দ্র বোস, আমাদের সব ভালো ভালো লোক বাংলাতে থাকতেন, ঠিক আছে? এখন বাংলার কি স্যাম্পল হয়েছে, এক্সাম্পল আমাদের কি হয়েছে বলুন তো? পুরো হোল ওয়ার্ল্ডে মমতাদির নাম আছে, কিসের নাম আছে? जो है बदनाम उसी का नाम, काम से नाम नहीं है उनका। हाँ, अभी हम लोग के घर के बच्चे भी ज्यादा से ज्यादा संख्या में बाहर भी जा रहे हैं, अब्रॉड भी जा रहे हैं, क्यों जा रहे हैं?